একদিন আগেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামসরা, এমনটাই খবর পাওয়া গেল এই মাত্র কিছুক্ষণ আগেই। একেবারে নাসার তরফ থেকে যেটা জানা যাচ্ছিল যে তাদের অর্থাৎ সুনিতা উইলিয়ামসদের ফিরতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে আবহাওয়ার কারণে, কিন্তু এখন জানা গেল যে নাসার তরফে যে একদিন আগেই ফিরতে পারেন সুনিতা উইলিয়ামসরা। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. I can tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation. And we're thankful that they are in the positions they're in. এই মুহূর্তে রাজডাঙ্গার ছবিটা আপনাদের সামনে রাখবো। তৃণমূলের পার্টি অফিসে হাজিরা দিতেই হবে, না হলে জল পাওয়া যাবে না। হ্যাঁ, এমনই অভিযোগ করছেন রাজডাঙ্গার বাসিন্দারা। সুশান্ত লিপিকা সংঘাত, নির্জলা রাজডাঙ্গার 60টি পরিবার। রাজডাঙ্গার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের হুইপ ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। 15 দিন ধরে জল পাচ্ছেন না রাজডাঙ্গার পূর্বপাড়ার 60টি পরিবারের মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ করছেন তারা। জলের কানেকশন ফিরে পেতে প্রতি সন্ধ্যায় পার্টি অফিসে যেতেই হবে। পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী, তাই প্রতিহিংসা। 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন বাসিন্দারা। ড্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, জল টল যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছে। ওরা কেউ দেখতে না, দিদি ডেকেছিলাম, ওর নামটা কি নিমিকা মান, ও ডেকেছিলাম, ও এসে দেখে গেছে, কিচ্ছু করেনি। বলে আমি কি করব। লাইনটা কেটেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আর লিপিকাদি কোনো কাজ আমাদের এখানে করছে না, আর ড্রেনটাও বন্ধ করে দিয়েছে। যা করেছে সর্বদা করেছিল, উনি কোনো কাজ করেনি। আমাদের এখানে লাইট পোস্টে কারেন্ট ছিল না 1.5 বছর, উনি বলে এখানে লাইন দেওয়া যাবে না। ওনার পার্টি অফিসে আমরা যাইনি, তাই জন্য বলেছে। ওনার সঙ্গে যেতাম আসতাম, এখন যাওয়া হয় না, তাই জন্য উনি এরকম বলেছে। হ্যাঁ, আমরা এখনও করি, আগেও করেছি, এখনও করি, আর করব। এটাই ওনার কাছে হচ্ছে কথা, যে আমরা সুশান্তদার কাছে কেন যাই, এটাই ওনার রাগ। দিদি মানে কথা নিচ্ছে না আমাদের, হ্যাঁ, তবু ঠেলে আমরা ঘরে ঢুকে গেছি। তখন বলছে কি যে ওখানে কল আমরা রাখবো না, খালপাড়ে কল দিয়েছি এতগুলো, সেখানে গিয়ে তোমরা জল নেওয়া না। আমাদের পক্ষে সম্ভব পাবো, আমরা হাঁটতে পারি যে অত দূর থেকে বালতি হাঁড়ি টেনে এত দূরে নিয়ে আসবো? বলে আমি ওসব কিছু বুঝতে পারি, উনি বলতে পারেন। সে বলে কত কি বলছে, কি বলবো, খুব খারাপ লাগছে বলতে। ওনার নামে কিছু বলতেও চাইছি না, কিন্তু বাধ্য হচ্ছে বলতে, যে এই গরমের সময় কেটে দেওয়া কি ওনার উচিত হয়েছে? কি উনি কি শুধু 1-2 জনের কাউন্সিলর না, আমাদের কি না? আমরা কি ওনাদের ভোট দিয়ে নিই? এখন কি বলবো বা বলতে বাজে লাগছে। উনি যদি দেখে থাকেন তো ওনাকে বলবো যদি এটা সমস্যার সমাধান করতে ভালো হয় আমাদের।